নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আবারও একটি মাটনের সিম্পল রেসিপি শেয়ার করব। রান্নাটা হতে সময় যেমন কম লাগবে, তেল মশলার পরিমাণও কিন্তু ভীষণই কম লাগবে। নিয়েছি এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাটনের রানের পিস। একটু রানের পিস ব্যবহার করবেন, দেখবেন বেশি ভালো হবে রান্নাটাতে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে কাজু বাদামের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে টক দই। হাফ কাপের থেকে একটু বেশি আর 1 কাপের থেকে একটু কম পরিমাণে আমি টক দই ব্যবহার করেছি। এবার এই কাজু বাদামের গুঁড়ো আর টক দই একসাথে খুব ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আর এর মধ্যে আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে খোসা সমেত কাঁচা পেঁপে বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই রান্নাটাতে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তার জন্য এর মধ্যে নিয়েছি আমি 8টা গোটা শুকনো লঙ্কা, 5টা ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী, 2টো টুকরো দারচিনি, 5-7টা লবঙ্গ আর 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। এই সমস্ত গোটা মশলা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 2 থেকে 2.5 মিনিট আমি গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করব। এই রান্নাটা ভীষণ সহজ, শুধুমাত্র এইটুকু মশলা দিয়েই কিন্তু পুরো প্রিপারেশনটা হবে। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো, আলাদা করে লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়োর ব্যবহার করবার প্রয়োজন নেই। এই যে ভাজা মশলাটা আমরা ভেজে নিচ্ছি, মানে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা দিয়েই রান্নাটা হবে। 2 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা আমার খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তবে একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা করে আমি গুঁড়ো করে নিলাম। এবারে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাটনটার মধ্যে আমি দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা। যদি আপনাদের অবশ্য হাতে সময় কম থাকে তাহলে আপনারা 15 মিনিট অন্তত ম্যারিনেট করে রাখবেন। এবারে এই গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে ভালো করে মেখে আরও 5-10 মিনিট রেখে দেব। আপনারা চাইলে পুরো সমস্ত কিছু মিশিয়ে, মানে টক দই, কাজু বাদামের গুঁড়ো আর এই ভাজা মশলাটার গুঁড়ো একসাথে ভালো করে মেখে নিয়ে 1 থেকে 2 ঘন্টা বা ওভারনাইট নর্মাল ফ্রিজে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। দেখবেন পরের দিন যখন আপনারা মাংসটা রান্না করবেন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। মাংস ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আমি ডিরেক্ট প্রেসার কুকারে মাংসটা রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। রান্নাটা আমি ঘিতেই করব। তবে আপনাদের যদি ঘিতে রান্নাটা করতে সমস্যা হয় তাহলে আপনারা সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করতেই পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা বেশি ভালো হবে। ঘি ভালো মতন গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। আর এই রান্নাতে কোনো রকম রসুন বাটা বা আদা বাটার ব্যবহার কিন্তু করব না। পেঁয়াজটা বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মাংসের টুকরোগুলোর সাথে পেঁয়াজটাকে একসাথে আবারও হাই ফ্লেমে মিনিট 5-6 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আমি রান্নাটা ডিরেক্ট প্রেসার কুকারে করছি। আপনারা চাইলে কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন, আবার চাইলে পুরো রান্নাটাই কড়াইতেও কিন্তু করতে পারেন। মাংসের টুকরোগুলোকে দিয়ে এবারে খুব ভালো করে মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এই সময়তেই এর মধ্যে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিনিট 5-6 সময় ধরে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। মানে এখানে আমি
1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, তার মধ্যেই 1.5 বাটি পরিমাণে জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। জল খুব বেশি ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই, তবে আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন জল অবশ্যই ব্যবহার করতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। আর তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কম মশলা দিয়ে তৈরি দহি মাটন, বা আপনারা নিজেদের পছন্দ মতন নাম কিন্তু অবশ্যই এই রান্নাটার একটা সিলেক্ট করতেই পারেন। আমি এই রান্নাটার নাম দিলাম দহি মাটন। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন নাম এই রান্নাটার দিতেই পারেন। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রান্নাটা আমার বাবার ভীষণ পছন্দের একটা খাবার। আমার বাবা আমার হাতে এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে। সেই জন্য আমি এই রান্নাটা বানিয়ে আমার বাবাকে খাওয়াবো বলেই আজকে এই রান্নাটা করলাম। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগলো। আপনারাও এইরকমভাবে বাড়িতে বানান, দেখবেন আপনাদের বাড়ির মানুষজনদেরও ভীষণ ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।